একটা চর কি একটা সাজানো সংসার ভেঙে দিতে পারে, নাকি এই অপমানের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় বিপদ? লাজু কি পারবে গ্রামের মানুষের বিষাক্ত কথার ভিলে নিজের সম্মান রক্ষা করতে, নাকি অনুভবের হাত ধরে শুরু হবে এক নতুন নিষিদ্ধ অধ্যায়? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুভবের সেই কথাটা যেন বাজের মতো আঘাত করল লাজুর মনে। সম্পূর্ণ সত্যিটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ এই গল্পের প্রতিটা মুহূর্ত বদলে দিতে চলেছে সবার জীবন। গল্পের শুরুতেই দেখা যায় লাজু শুয়ে আছে নিস্তেজ চোখে, আর অনুভব নিজের হাতে তাকে খাওয়ানোর চেষ্টা করছে। কিন্তু লাজু মুখ ঘুরিয়ে নিয়ে বলে, আমি খাবো না, আমার একদম ইচ্ছে করছে না। তার কণ্ঠে এমন এক ভাঙা সুর যেন ভিতরটা আগেই ভেঙে গেছে। তখনই ঠাম্মি এগিয়ে এসে কঠিন গলায় বলে, না খেলে চলবে না, এইভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস? তুই বুঝতে পারছিস না শরীরটা কেমন হয়ে গেছে? তোর যদি আরও খারাপ হয় তখন কি করবি বলতো? লাজু চুপ হয়ে যায়, তার চোখে জল জমে, কিন্তু কথা বেরোয় না। তখন অনুভব ধীরে বলে, তোমার হাত কাঁপছে, আমি আছি, আমি খাইয়ে দিচ্ছি। লাজু কিছু বলতে গিয়েও থেমে যায়, আর অনুভব এক চামচ করে খাওয়াতে থাকে। সেই দৃশ্যটা যেন নীরব ভালোবাসার একটা যুদ্ধ, যেখানে শব্দের চেয়ে অনুভূতি অনেক বড় হয়ে ওঠে। হঠাৎ লাজু বলে ওঠে, ঠাম্মি, আমি এখন অনেকটাই ভালো, আমাকে একবার গ্রামের বাড়ি যেতে হবে, না গেলে খুব বড় বিপদ হবে। তার কণ্ঠে এমন এক আতঙ্ক যা সবাইকে থমকে দেয়। ঠাম্মি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি বুঝি, কিন্তু কৃষ্ণকে কে বুঝাবে? সে এখন আর কারো কথা শোনে না, নিজের ইচ্ছেতেই সব করছে। জানি না সামনে কি আছে। লাজুর বুক ধড়ফড় করতে থাকে। সে জানে কিছু একটা ভয়ঙ্কর অপেক্ষা করছে তার জন্য, তবুও যেতে হবে। ঠিক তখনই অনুভব ঢুকে পড়ে আর অনুকে বলে, ঠিকমতো খাচ্ছে তো? না খেলে জোর করে খাওয়াও। অনু অসহায় গলায় বলে, চেষ্টা করছি, কিন্তু কিছুতেই খেতে চাইছে না। তখন অনুভব লাজুর দিকে তাকিয়ে একটু কড়া গলায় বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, চুপচাপ খেয়ে নাও, না হলে আমি কিন্তু রাগ করব। তখন লাজু কষ্ট মিশ্রিত হাসি দিয়ে বলে, তুমি তো এখনই বকছ, এটা কি কম? অনুভব থেমে যায়, তারপর নরম গলায় বলে, আমি না বললে কে বলবে? তুমি শুধু খাবে আর বিশ্রাম নেবে, এটাই তোমার কাজ। লাজু বুঝে যায় এই মানুষটা তাকে এত সহজে ছাড়বে না, কিন্তু তার ভেতরের অস্থিরতা থামছে না। ঠিক তখনই ডাক্তার আসে, চেক আপ করে বলে, এখন অনেকটাই ভালো আছেন, কিন্তু বিশ্রাম খুব দরকার। আপনি অনেক দিন ঘুমাননি, এই কারণেই শরীর ভেঙে পড়েছে। এখন আবার অবহেলা করলে অবস্থা খারাপ হবে। লাজু তাড়াতাড়ি বলে, কিন্তু আমাকে আজই যেতে হবে, খুব দরকার। ডাক্তার একটু ভেবে বলে, না যাওয়াই ভালো, এই শরীরে ধকল নেবেন কিভাবে? কিন্তু লাজুর চোখে সেই একরোখা জেদ, আমি যাবই। শেষে ডাক্তার রাজি হয়, বলে, গাড়িতে করে ধীরে ধীরে যাবেন, তাহলে সমস্যা কম হবে। এই কথা শুনে সবাই একটু স্বস্তি পায়, কিন্তু বনলতার মনে অন্য ঝড়। সে ভাবে যত তাড়াতাড়ি লাজু এই বাড়ি ছাড়বে ততই ভালো, কারণ লাজু থাকলে অনুভব কখনোই তার দিকে ফিরবে না। তার ভালোবাসা যেন বারবার হেরে যাচ্ছে লাজুর কাছে। বনলতা হঠাৎ বলে, তাহলে লাজুকে পাঠিয়ে দেবে তো? অনুভব শান্ত গলায় বলে, পাঠাবো না, আমি নিজে নিয়ে যাব। বনলতা চমকে উঠে বলে, ড্রাইভার দিয়ে পাঠালেই তো হয়। অনুভব এবার বিরক্ত হয়ে বলে, সবকিছুর জবাব দিতে হবে নাকি তোমাকে? আমি যা ঠিক মনে করব তাই করব। বনলতা কষ্ট পায়, তবুও বলে, আমিও যাব তোমার সাথে। অনুভব তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, আমার পেছনে পড়ে থাকার দরকার নেই, আমার জীবনে হস্তক্ষেপ করো না। এই কথাগুলো যেন ছুরির মতো বিঁধে যায় বনলতার মনে। অবশেষে লাজু রওনা দেয়। যাওয়ার আগে অনু বলে, নিজের খেয়াল রাখবে, কোনো কাজ করবে না। লাজু মাথা নাড়ে, কিন্তু তার মনে শুধু একটাই প্রশ্ন, সামনে কি অপেক্ষা করছে? গ্রামের কাছাকাছি এসে লাজু বলে, এখানেই নামিয়ে দাও, আমি হাঁটব। অনুভব অবাক হয়ে বলে, এতটা পথ একা যাবে? কিন্তু লাজু জেদ করে নেমে যায়, কারণ সে জানে গ্রামের চোখ খুব কঠিন, সব কিছু বিচার করে। অনুভব দূর থেকে তাকিয়ে থাকে, আর একজন গ্রামবাসী সব দেখে ফেলে। সেই মানুষটা দৌড়ে গিয়ে সুদেবকে বলে, তোর বউকে অন্য পুরুষের সাথে দেখলাম, খুব আদর করছে, আর কতদিন লুকাবি? কথা শুনে আগুন হয়ে যায় সুদেব। এরপরেই ঘটে সেই ভয়ঙ্কর মুহূর্ত। লাজু বাড়িতে ঢুকতেই সুদেব প্রশ্ন করে, কোথায় ছিলি, কার সাথে ছিলি? লাজু কিছু বলতে যায়, কিন্তু তার আগেই ঠাস করে এক চড়। পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়, মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যায়। লাজুর চোখে আগুন জ্বলে ওঠে। সে কাঁপা গলায় বলে, তুমি আমার গায়ে হাত তুলেছ? তাহলে শোন, আমি আর এক মুহূর্তেও তোমার সাথে থাকব না। এই এক সিদ্ধান্ত কি ভেঙে দেবে সব সম্পর্ক, নাকি শুরু হবে আরও বড় ঝড়? সেটাই জানতে হলে দেখতে থাকো পুরো পর্বটা।
লাজুর সেই কথাটা যেন বজ্রপাতের মতো নেমে এলো পুরো বাড়ির ওপর। এক মুহূর্তে সবাই নিস্তব্ধ। কে কি বলবে কেউ বুঝে উঠতে পারছিল না। সুদেবের চোখ লাল হয়ে উঠেছে, রাগে, অপমানে আর ভেতরের জ্বালায়। সে দাঁতে দাঁত চেপে বলে, কি বললি? আবার বলতো, আমার সাথে থাকবে না? এত সাহস কোথা থেকে এলো তোর? লাজু এবার আর ভয় পায় না। তার চোখে জল থাকলেও কণ্ঠ শক্ত। আমি সত্যিই বলেছি, আমি আর তোমার সাথে থাকব না। তুমি আজ শুধু আমাকে মারোনি, আমার সম্মানটাকেও আঘাত করেছ। আমি এতদিন চুপ ছিলাম বলে ভেবেছ আমি দুর্বল, কিন্তু আজ আর না। বাড়ির সবাই হতভম্ব। ঠাম্মি কাঁপা গলায় বলে, এ কি হচ্ছে তোমরা দুজন, থামো! কিন্তু কেউ কারো কথা শুনছে না। সুদেব চিৎকার করে বলে, তাহলে কার কাছে যাবি? ওই শহরের লোকটার কাছে, যে তোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে? গ্রামের মানুষ যা বলছে সব কি মিথ্যে? এই কথাটা শুনে লাজুর বুকটা ধক করে ওঠে। সে বুঝতে পারে আগুনটা কোথা থেকে ছড়িয়েছে, কিন্তু সে নিজেকে সামলে বলে, মানুষ কি বলছে সেটা আমি জানি না, কিন্তু আমি জানি কে আমার পাশে ছিল। যখন আমি মরে যাচ্ছিলাম তখন তুমি কোথায় ছিলে? সুদেব কিছুক্ষণ চুপ হয়ে যায়, কিন্তু তার অহংকার তাকে শান্ত হতে দেয় না। সে আবার বলে, নাটক করিস না, আমি সব বুঝি তোর চালাকি। লাজু এবার এক পা পিছিয়ে যায়, কিন্তু তার গলায় দৃঢ়তা। আমি আর কিছু প্রমাণ করতে চাই না, আমি শুধু মুক্তি চাই। ঠিক তখনই বাইরে থেকে কারো পায়ের শব্দ শোনা যায়। সবাই তাকিয়ে দেখে অনুভব দরজার সামনে দাঁড়িয়ে। তার চোখে রাগ আর দুশ্চিন্তার মিশ্রণ। সে দ্রুত ভেতরে এসে লাজুর দিকে তাকায়। কি হয়েছে? তোমার গালে এই দাগ? লাজু কিছু বলতে পারে না, কিন্তু তার নীরবতাই সব বলে দেয়। অনুভবের চেহারা মুহূর্তেই বদলে যায়। সে সুদেবের দিকে তাকিয়ে ধীরে কিন্তু ভয়ঙ্কর গলায় বলে, আপনি হাত তুলেছেন? সুদেব তাচ্ছিল্যের হাসি দেয়, বলে, এটা আমার বাড়ি, আমার বউ, আমি যা খুশি করব, তাতে আপনার কি? এই কথায় অনুভব আর নিজেকে ধরে রাখতে পারে না, কিন্তু লাজু সামনে এসে দাঁড়ায়। না অনু, দয়া করে কিছু করো না, এই ঝামেলা আমি নিজেই সামলাব। অনুভব থেমে যায়, কিন্তু তার চোখে আগুন জ্বলছে। সে বলে, তুমি এখনও ওকে নিজের স্বামী ভাবছ, যে তোমার সম্মান রাখতে জানে না? লাজু চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে বলে, সম্পর্ক শুধু কাগজে নয়, মনে থাকে, কিন্তু যখন সেই মনটাই ভেঙে যায় তখন আর কিছুই বাকি থাকে না। এই কথায় চারপাশে আবার নীরবতা নেমে আসে। সুদেব এবার একটু কাঁপা গলায় বলে, তাহলে কি সত্যিই তুই আমাকে ছেড়ে চলে যাবি এত সহজে? লাজুর চোখে জল গড়িয়ে পড়ে। সহজে না, অনেক কষ্টে, অনেক অপমান সহ্য করে আজ এই সিদ্ধান্ত নিয়েছি। আমি আর পারছি না। ঠিক তখনই গ্রামের কয়েকজন লোক জড়ো হয়ে যায়। সবাই ফিসফিস করতে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কেউ বলে লাজু ঠিক করছে, কেউ আবার বলে মেয়েদের এত বাড়াবাড়ি ভালো নয়। এই বিশৃঙ্খলার মধ্যেই অনুভব এগিয়ে এসে বলে, লাজু, যদি তুমি চাও আমি এখনই তোমাকে নিয়ে যাব। এখানে তোমার আর এক মুহূর্ত থাকা উচিত নয়। লাজু চারপাশে তাকায়। তার শৈশবের বাড়ি, তার স্মৃতি, সবকিছু যেন তাকে টানছে, কিন্তু অন্যদিকে অপমান আর ভয় তাকে দূরে ঠেলছে। সে ধীরে বলে, আমি যাব, কিন্তু পালিয়ে না, নিজের সিদ্ধান্ত নিয়ে মাথা উঁচু করে যাব। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সুদেবের হাত কাঁপতে থাকে। সে বুঝতে পারে সে হয়তো সত্যিই সব হারাতে চলেছে। গল্প এখানেই শেষ নয়, কারণ লাজুর এই এক পা সামনে বাড়ানোই হয়তো শুরু করবে আরও বড় ঝড়, যেখানে ভালোবাসা, প্রতিশোধ আর সত্য একসাথে মুখোমুখি হবে। পরের পর্বে কি লাজু সত্যিই নতুন জীবন শুরু করবে, নাকি অতীত তাকে আবার টেনে নিয়ে যাবে? সেই উত্তর লুকিয়ে আছে আগামী অধ্যায়ে।